গাইস তো আজকে আপনাদেরকে ক্যারামের ট্রিক কিছু শিখাবো। তো চলো প্রথম ট্রিক শেখানো যাক। তো অনেকজন প্লেয়ারের গুটি থাকে এই জায়গাতে, এটা কিভাবে মারতে হয় দেখো। প্রথমে তুমি এভাবে পজিশন করবে, এরকম করে মারে যদি, তাহলে কিন্তু এটা ঢুকে না। অনেক যদি ভুল করে ফেলে মারতে, হ্যাঁ এই যে এভাবে মারতে হবে। তোমাদেরকে কি করলাম আমি এবার তোমাদেরকে শিখাই দিই। এখানে ছিল তো, তোমাদেরকে এই গুঠির সাথে কিন্তু স্ট্রাইক ঠেকিয়ে দিতে হবে। আমার কিন্তু ঠেকানো আছে, এরকম করলে কি হবে, আরেকটা তোমার গুঠি যদি এখানে থাকে এই গুঠিটা পকেট হয়ে যাবে এভাবে। আর যদি তোমার অনেক সবাই এখানে গুঠি থাকে, তোমরা অনেক সবাই এভাবে টিস্টার মারতে চাও, এভাবে কিন্তু এভাবে ঢুকে না অনেক সময়। এটা স্ট্যাক মানে কাঠের ক্যারাম বোর্ড হলে সবই হয়ে যায়, কাছে ক্যারাম বোর্ড হলে কিন্তু অনেক সময় ঢুকেই যায়। কীভাবে ঢুকাতে হয় দেখো, তোমার মাঝখানে নিয়ে নিবে পজিশনে, যে পজিশনটা নিবে তুমি এখানে দেখেছো পুরা। যদি তুমি যে এই জায়গাটা হিট করো, যে এই জায়গাটা হিট করো, তবে তোমার এখানে চলে আসবে, দেখে পড়ে যাবে পকেটে। কিন্তু আমি যদি এই যে এখানে মারলাম, তার জন্য দেখো ঢুকলো না। যে পাশে আমি মেরেছি এই যে দেখো, তার জন্য ঢুকলো না। তার জন্য তোমাকে আমি একটু শেখানোর জন্য মারলাম। এই দেখো এভাবে মারতে হবে না, পকেট একটু ছোট। এই যে এই যে এই যে যেভাবে তো প্র্যাকটিস করতে থাকবে সব সময়, যতক্ষণ ধরে না ঢুকবে তোমার এই প্র্যাকটিস করতে থাকবে তুমি। হ্যাঁ, তারপর অনেকজন আবার এখানে যদি থাকে তা ফেসে যায়, যে জায়গাটা থাকে তাহলে ফেসে যায়। অনেকজন যে পকেটে তোর বাহিরে থাকে তার জন্য কিন্তু অনেকজন ফেসে যায়। ক্যারাম বোর্ডের নিয়ম আছে যে এক দাগ না নিলেও সমস্যা নেই, তার জন্য এভাবে মারবে তোমরা। অনেকজন মারে কিন্তু তাও ওদের সফল হয় না। এতে আমাদের কী করা লাগবে, এতে আমাদের টান দেওয়া লাগে, বোর্ডের সাথে তোমার এখানে ঠেকানো লাগবে। এই দেখো এই যে এখানে রাখবে, এখানে তুমি ঠেকিয়ে রাখবা এক সময় একেবারে। আস্তে করে একটু ক্লিক করবা, ঢুকে যাবে, বুঝেছো? আস্তে করে ক্লিক করলে ঢুকে যাবে। তো এটা আরেকটা ফিটিং ছিল। তারপর পরেরটা, অনেক সময় থাকে যে মাঝখানে গুটি থাকে, অনেক স্টাইল করে মারতে চাই, তাই কারণে কিন্তু ঢুকে না, অনেক জোরে হয়ে যায়, যার কারণে আর কি ঢুকে না গুটিগুলো। তোমাদের কী করতে হবে, এখানে স্ট্রাইকটা রাখতে হবে, অত ভাব সামনে মারতে হবে না। দেখো ঢুকে গেল। তোমরা তো ভাব সামনেও মারতে চাও, মানে একটু স্টাইল স্টিক করে তোমাকে এরকম করতে হবে, যে এরকম করে এরকম। আমাদের পকেটে এখানে রাখলে এই পকেটে অনেক সময় স্ট্রাইক যায় আর কি। এই দেখো ওই দেখো আস্তে মারলে এটা কিন্তু একটা ট্রিকের মতন ঢুকলো স্ট্রাইক ব্যাকা করে, এটাই কিন্তু আরেকটা ট্রিক। তো গাইস এখন দ্বিতীয় নাম্বার ট্রিক হচ্ছে, এখানে যদি মনে করছো তোমাদের বাসায় বড়িক নেই, বড়িক ছাড়া কিন্তু এটা জীবনেও ঢুকে না। যাও তোমার কাছে বড়িক নেই, তুমি বড়িক ছাড়া তুমি যে এভাবে মারতে চাও, ওই সময় যে গুঠি জোরে ধারে কাছে থাকে তোমার, আর তুমি মারতে চাই কোনা থেকে মারতে চাই, কিন্তু এই যে এমন গুঠি পাক হয়ে ঘুরে চলে আসছে, এটা হবে না। হবে হচ্ছে এই যে যেখানে তোমার এই দাগের যেখানে স্ট্রাইক মাঝখানে থাকবে, মাঝখান থেকে আর একটু দূরে এভাবে মারতে হবে, তাহলে দেখো কি সুন্দর করে গুটিটি পড়ে গেল। এটা হচ্ছে আরেকটা নিনজা টেকনিক তোমাদের। এখন আরেকটা নিনজা টেকনিক দেখাতে চাই তোমাদের। দেখো যদি তোমাদের গুটি কমসে কম এখানে থেকে যায়, যদি তো অনেক সময় কিন্তু গুটি এখানে থেকে যায়, হ্যাঁ ওই সময় কিন্তু গুটি এই জায়গাতে থেকে যায়। অনেকজন ভাবে যে এইভাবে মারলে কিন্তু তোমার ঢুকবে, কিন্তু মাঝে মাঝে বোরিং না থাকলে ঢুকার সম্ভাবনা অনেকটাই কম। এখানে যদি থাকে তোমার এরকম করে ঢুকালে তো ঢুকে যাবে, সবাই ঢুকে যায়। আমারটাও ঢুকে গেল, দেখো আমারটাও ঢুকে গেল। কিন্তু গাইস ওভাবে অনেকজন মানে না, অনেকজন মানে হচ্ছে বিদেশি স্টাইল। ওকে দেখায় কোন স্টাইলে মানে।
এভাবে তোমার যদি গুটি থেকে যায়, তুমি যদি এই দিক দিয়ে মারতে চাও ওই দিক দিয়ে না মেরে, তাহলে কীভাবে ঢুকবে দেখো, দেখেছো? এবার তোমাদেরকে দেখাই, যেখানে থাকে যদি সব গুঠির উপর গুঠি চলে যায়, তার জন্য তোমাকে কী করতে হবে, খুবই স্লো মোশনে হাতকে চিপে ধরে রাখতে হবে স্ট্রাইককে। এই যে দেখো আমার পজিশনটা দেখো, হাতকে কীভাবে আমি স্ট্রাইক ধরে আছি, এটা স্যার ঠেকিয়ে দিতে হবে পুটকির মাঝখানে, বুঝে এই যে এভাবে টান দিলে ঢুকে গেল বুঝি, এটাই হচ্ছে সফটওয়্যার অ্যাভেলেবল যদি তোমার ট্রাই করা তাহলে সব ঢুকবে। পরের ট্রিকটা দেখো, অনেকজন আমরা এখানে থাকে যদি গুটি মারা তো এভাবে মারতে চাই, এভাবে কিন্তু ঢুকে না, তো যদি এখানে গুটি থাকে এভাবে একটা ট্রিক আছে দেখো, এই যে এখানে যদি মারি এখানে যেমন হয় লাগে তোমাদের ভরসা, অনেকজন ভাবে এখানে যদি মারি তাহলে যদি মারি অনেকবার প্র্যাকটিস করবে তোমরা, দেখবা প্র্যাকটিস করলেই হবে। তারপরে এখানে অনেক গুটি থাকে, হ্যাঁ এমন করে এভাবে যদি এখানে হাতের কাছে থাকে এভাবে কিন্তু মারলে একটু পুরো মতন দেখে, কি দেখেছো কীভাবে ঢুকলো স্টারটা, গুটিটি ছিল এখানে, এই যে এরকম। তো গাইস আজকে মতো আজকে